This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. প্রেস কনফারেন্সের শুরুতেই যে খবরে চোখ রাখতেই হবে, মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম সবথেকে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। দীপ, আর মাস তো 5 দিন বাকি আছে পরীক্ষা, এবং পরীক্ষার জন্য দরকার অ্যাডমিট কার্ড। আপনারা জানেন এই মুহূর্তে অনেক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডই পাননি, ফলে বুঝতে পারছেন তাদের এই মুহূর্তে মানসিক পরিস্থিতি কি করবেন তারা, কি করবেন। কিন্তু বিভিন্ন জেলার বহু পরীক্ষার্থী দাবি করছেন তারা অ্যাডমিট কার্ড হাতে পাননি, কিভাবে পরীক্ষা দেবেন, খুব স্বাভাবিকভাবে উদ্বিগ্ন তারা। আর এই প্রেক্ষাপটে গতকালই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের পর এবার হাইকোর্টের দ্বারস্থ একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন, শ্রাবন্তীর কাছ থেকে জানবো এই মুহূর্তে আর কি খবর হয়েছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত এদের সিচুয়েশন ঠিক কি? দেখো সবুজিৎ, মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদে প্রথমে বহু ছাত্রছাত্রী গতকাল গিয়েও কোনো ফল না পাওয়া, শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তিনি এই মামলাটি শুনবেন। কোথাও মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাদের যে গাফিলতি তার জন্যই অ্যাডমিট আসেনি। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের পাল্টা দাবি যে বিভিন্ন স্কুলগুলির যে সমস্যা রয়েছে তাদের জন্য সেই সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিট পাননি। বিষয় যাই হোক, মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে, তার মধ্যে কিভাবে অ্যাডমিট কার্ড পাওয়া হবে তার জন্যই আপাতত এই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে, আগামীকাল এই মামলা শুনানি থাকতে পারে। শুভজিৎ, বেশ, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোন রকম কিছু বলা হয়েছে? তার কারণ তাদের কাছে যায়নি কেন, সেটার কোনো কারণ কিছু এখনো জানা গিয়েছে? দেখো, এই মামলাতে মধ্যশিক্ষা পর্ষদকে নিজের বক্তব্য রাখতে হবে, যদিও তারা মূলত স্কুলের দিকেই দায়িত্ব ঠেলছেন যে তাদের যে গাফিলতি, স্কুলের গাফিলতির জন্যই এই অ্যাডমিট এসে পৌঁছয়নি ছাত্রছাত্রীদের হাতে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আমি কথা বলছিলাম আমার সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। আপনারা শুনলেন 5 দিনের মাথায় শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বিভিন্ন জেলার বহু পরীক্ষার্থী তারা দাবি করছেন এখনো পর্যন্ত তাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছয়নি। কিভাবে পরীক্ষা দেবেন তারা খুব সংশয়, তারা উদ্বিগ্ন। তবে একটা জিনিস শুভজিৎ, একে জীবনের প্রথম বড় পরীক্ষা, তার জন্য বাকি মাত্র 5 দিনে। তার আগে এখনো যে সমস্ত পড়ুয়ারা হাতে অ্যাডমিট কার্ড পায়নি তাদের মানসিক অবস্থাটা একবার ভেবে দেখো। সেটা যারই গাফিলতি হোক, মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতি হোক, মধ্যশিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দপ্তরের মানে স্কুলগুলির ওপরে দোষ চাপাতে পারে, তাদের গাফিলতি হোক, গাফিলতি যাদেরই হোক, মোদ্দা কথা যে পড়ুয়ারা 10 তারিখ পরীক্ষা দিতে যাবে তারা এখনো হাতে অ্যাডমিট কার্ড পায়নি, তাদের মানসিক অবস্থাটা এই মুহূর্তে কিরকম অভিভাবকদের মুখ থেকে শুনুন সরাসরি। করলে কারণ মেয়েটা যদি পরীক্ষা দিতে না পারে, এবারে কোনো মানে কিছু করে বসলে বা কিছু হলে তখন সভাপতির সঙ্গে কি আপনারা কথা বলেছিলেন? আমি চেষ্টা করেছি, আমি কথা বলতে পারিনি কারণ উনি কথা বলতে চাননি। এখান থেকে বললো কথা বলা যাবেন না, কিন্তু বাকিরা কথা বলেছেন, বলছে কিছু করা যাবে না, এই লাস্ট পেমেন্টে কিছু করা যাবে না। পোর্টাল সব নাম শো করায় এইরকম কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরাও প্রথম হাতে করি, আমাদের কিছু ভুল হয়েছে যে কোনো স্টুডেন্টের জায়গায় অন্য স্টুডেন্টের এনরোলমেন্ট হয়ে গেছে। বাট সেগুলো এক্সট্রা স্টুডেন্ট নয়, স্কুলের স্টুডেন্ট যারা হয়তো এই 10-এ উঠে তারা পড়েনি বা টেস্ট পরীক্ষা দেয়নি, এরকম কিছু স্টুডেন্টের এনরোলমেন্ট হয়ে গেছে ইন প্লেস অফ প্রপার স্টুডেন্ট। কিন্তু সেক্ষেত্রে আমাদের দাবি ছিল যে যেহেতু আমাদের একটা আবেদন ছিল যে আমাদেরকে একবার স্কোপ দেওয়া হোক, নাহলে এই বাচ্চাগুলো 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। বলছে এটা 9 লক্ষ ছেলের ব্যবস্থা করতে গিয়ে আর 50টা ছেলের ব্যবস্থা করা যাবে না। কেন যাবে না? সামান্য এইটুকু এতটা সামলাতে পারছেন আর 50টা ছেলের ব্যবস্থা করতে পারবেন না? প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দন মাইতি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। চন্দনবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে যা সিচুয়েশন, এই ছাত্রছাত্রীরা তারা জীবনের এত বড় পরীক্ষার আগে এরকম একটা উদ্বেগের পরিস্থিতিতে কিভাবে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? এই সমস্যাটা পুরোটাই মধ্যশিক্ষা পর্ষদ, যা দীর্ঘদিন নির্বাচন না করে মনোনয়নের মাধ্যমে চলছে, কোনো নির্বাচিত সংস্থা না, অটোনোমাস একটি বডি তৈরি করেছে। এবং রামানুজ গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে যদি কোথাও কোনো অঘটন ঘটে। কারণ আমরা বারে বারে রিকোয়েস্ট করেছি যে মধ্যশিক্ষা পর্ষদকে অনেক ফ্লেক্সিবল হতে হবে। কাজটা ওই পর্ষদ থেকে কিছুই করে না, ওরা শুধু টাকা পয়সা নিয়ে গেছে, স্কুলগুলো থেকে টাকা নিয়েছে, ওই ছাত্রের ওই ক্যান্ডিডেটের টাকা যখন নিয়েছে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ওই মধ্যশিক্ষা পর্ষদকে করতে হবে। এবং মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের ঘাড়ে দায় চাপাচ্ছে যে স্কুলগুলোতে এই অ্যাপয়েন্টিং অথরিটি মধ্যশিক্ষা পর্ষদ দীর্ঘদিন ধরে
শিক্ষাকর্মী, শিক্ষক, আইসিটি টিচার, ডেটা এন্ট্রি অপারেটর কোনোটাই দেয়নি, ইন্টারনেট দেয়নি। অথচ স্কুলগুলোকে জোর করে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেছে। তাতে 2-4টা ভুল থাকতেই পারে। সারা রাজ্যে শয়ে শয়ে ছাত্রছাত্রীর এই সমস্যা আছে। অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদকে শুধুমাত্র অনলাইনে একটা এডিট অপশন দিলেই কাজটা হয়ে যায়, সেটুকু করার ক্ষমতা এই মধ্যশিক্ষা পর্ষদের নেই। ওরা ইগোসেন্ট্রিক হয়েছে এবং আমি বলবো যে মধ্যশিক্ষা পর্ষদ এখানে অহংকারী মনোভাব দেখিয়ে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জীবনকে একেবারে বাজে অবস্থায় ফেলার চেষ্টা করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। ধন্যবাদ চন্দনবাবু, ধন্যবাদ। মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতির অভিযোগ তুলছেন চন্দন মাইতি, কিন্তু এই অভিযোগের খেসারত যদি এতজন পরীক্ষার্থীকে দিতে হয় তাহলে সেটা একেবারেই কাম্য নয়। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দীপ, আর 5 দিন পরে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। 10ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত বহু পরীক্ষার্থীদের দাবি তারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পাননি। তারা কিভাবে পরীক্ষা দেবেন উদ্বেগে রয়েছেন বহু পরীক্ষার্থী। এই প্রেক্ষাপটেই গতকাল মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন একাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পবিত্রবাবু, এখনো পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার মাত্র 5 দিন বাকি। বহু পরীক্ষার্থীর দাবি তারা এখনো অ্যাডমিট কার্ডই হাতে পায়নি। এই অবস্থায় তারা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে অবশেষে। আমি হাতে লেখা বা ডিজিটাল এসব কিছু বুঝি না। এইসব সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা সুনিশ্চিত করতে হবে, এটা হচ্ছে পর্ষদের দায়িত্ব। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে উদ্বেগে রইল, ছেলে মেয়েগুলো উদ্বেগে রইল, তাদের যে পরীক্ষার ক্ষতি হবে কিনা এতে তার দায়িত্ব কে নেবে? তার জন্য পর্ষদকে বা তার স্কুলকে দায়িত্ব নিতে হবে। এটা পুরো একটা অব্যবস্থা। এই অব্যবস্থা অকর্মণ্যতার জন্য তাদের সতর্ক, স্কুলের বা পর্ষদের সতর্ক হওয়া দরকার ছিল। কেন এটা হলো? এটা অত্যন্ত লজ্জার এবং ধিক্কারযোগ্য একটা ব্যাপার যে ছেলে মেয়েগুলো প্রচন্ড উদ্বেগে থাকবে, তাদের পরীক্ষার ক্ষতি হবে তার ফলে। কিন্তু পরীক্ষাটা সুনিশ্চিত করতেই হবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। Cancer Healer Center, a new beginning.